সহপাঠী হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আহতদের চিকিৎসা ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ ৫ দফা দাবি জানিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। দুপুরে বুয়েটের শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশে এসব দাবি করেন তারা। দুপুরে বুয়েটের শহীদ মিনার থেকে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। সহপাঠীকে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদ আর সুষ্ঠু বিচারের দাবিতে, যেটি পলাশী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আবারও বুয়েটে গিয়ে শেষ হয়। এর আগে এক বিক্ষোভ সমাবেশে সহপাঠী হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আহতদের চিকিৎসার ব্যয়ভার অভিযুক্তদের বহন করা সহ ৫ দফা দাবি জানায় তারা। হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ। ২, আহতদের চিকিৎসা সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। ৩, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। ৪, তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ৫, সড়ক দুর্ঘটনার কারণে আর কোনো প্রাণ যেন না যায় এবং সড়কের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। অভিযুক্ত গাড়ি চালক প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় ওই হত্যার ঘটনার সুষ্ঠু বিচার নিয়েও শঙ্কা প্রকাশ করে শিক্ষার্থীরা। চালক সাদমান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল মামুনের সন্তান। তাদের প্রাইভেট কার পর্যবেক্ষণ করে আমরা অ্যালকোহল ও মদ জাতীয় নেশাদ্রব্যের উপস্থিতি পাই। এই হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই। শুক্রবার রাতে পূর্বাঞ্চলের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশির মুখে পড়েন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হওয়া বুয়েটের ৩ শিক্ষার্থী। হঠাৎ মেরুন রঙের একটি প্রাইভেট কার ধাক্কা দেয় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা ৩ জনকে। নিহত হন সিএসসি বিভাগের ২য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হন অপর ২ শিক্ষার্থী অমিত সাহা ও মেহেদি হাসান। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। সাথে ছিলেন তার আরও ২ বন্ধু, যাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।